ফ্রেন্ডস, বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো। আর দেখো, আমি মোবাইল ধরে ধরে কাজ করতে পারি না বলে ঘর ঝাঁটিয়ে আগে বিছনা তুলেছি, বিছনা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ঘর ঝাঁটিয়ে ঘর মোছা হয়ে গেছে, ভিতরে বারান্দা মোছা হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছি। এবার বাইরের বারান্দাটা মুছবো, এই বারান্দাটা মুছবো, দিয়ে এই যে বাসন পড়ে আছে বাসন কোসন মাজবো। আর হাজব্যান্ডকে এই যে বেগুনি ভেজেছি, বেগুনি কুমড়োর বেগুনি ভেজেছি, বেগুনি দিয়ে হাজব্যান্ড মুড়ি খেয়ে চলে গেছে। আর এখন বাসন টাসন মাজবো, দিয়ে স্নান টান করে পুজো টুজো করে তারপরে আসবো তোমাদের সামনে। আর আজকে ওয়েদারটা দেখো কীরকম ঝলঝল ঝলঝল করতেছে, না মেঘ করেছে আর না রোদ উঠেছে, দেখছো কীরকম মেঘ, হালকা হালকা রোদ। তো এই হচ্ছে আজকে ওয়েদার। এই যে বাসন পড়ে আছে, বাসি বাসন মাজবো, স্নান করবো, তারপরে আসছি। চলো সঙ্গে থাকো। বাসনগুলো মেজে নিই। আমি উঠেছি আজকে 6:30টার সময়, জানো তো। 6:30টার সময় উঠে আমি একটু হাঁটতে গেছিলাম, একটু হেঁটে এসে তারপরে বেগুন আর কুমড়ো বেসন দিয়ে ভাজলাম, ও খেয়ে গেল। তারপরে ঘর মুছলাম, ঘর ঝাঁটালাম, বিছনা তুললাম, দিয়ে ঘর মুছলাম, মুছে চলে এসেছি এখন বাসন মাজতে। বাসনগুলো মেজে নিই। তো প্রায় 8টা বাজতে যাচ্ছে। আর আমার শরীর তো ভালো না, হাতে যন্ত্রণা করছে, ডান এই হাতটা যন্ত্রণা করছে। ঘরটা ঝাঁটাতেও পারছি না, মুছতেও পারছি না লাঠিগুলো নিয়ে, তাও কষ্ট হচ্ছে। তাও করতে হবে, কি করবো বলো, একার সংসার। আমি যখন স্নান করে আসবো তখন 9টা 9:30 বেজে যাবে। একটু একটু করে অনেক বাসন জমা হয়ে যায়। কালকেও রথ গেছে, আজকেও রথ। আমাদের এখানে রথ হয় অনেক দূরে, রথ দেখতে যেতে পারি না, কিছুই নেই আমাদের এখানে, ফাঁকা ফাঁকা করতেছে। ডান হাতটা শুধু যন্ত্রণা। সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার খেয়ে নেবো, বেলা হয়ে গেছে। দুজন খেলেও এত বাসন করে, আর একজন খেলেও এত বাসন করে, সারাদিন যত বাসন ধুতে পারে। আমাদের কলটা খুব হালকা থেকে কাজ করা যায়।
চলো বাসন মাজা হয়ে গেছে। এবার একটু ধুয়ে দিলাম কলতলাটা। স্নান করবো, ফ্যানগুলো বন্ধ করি, ঘরগুলো শুকিয়ে গেছে, ফ্যানগুলো বন্ধ করে স্নান করে পূজা করে আসছি। ফ্যানগুলো বন্ধ করি, বাইরের ফ্যানটা বন্ধ করি, তারপর ঘরের ফ্যানটা বন্ধ করি। ঘর দরগুলো শুকনা হয়ে গেছে। তো দেখো সব কাজটা সেরে চলে এসেছি, এখন কাঠবাদাম খাচ্ছি, খোলা ছাড়াচ্ছি আর খাচ্ছি। এরপর চা খাবো। আমার শরীর একদম ভালো না, কাজ করতে পারছি না। আমারও শরীরে হিমোগ্লোবিন কম আছে, আলপনা বোন আজ আমাদের মধ্যে নেই। ভিডিওগুলো দেখে খুব খারাপ লাগছে। মানুষের যে কখন কি হয় কেউ বলতে পারে না। উপরটা দেখতে ভালো, ভিতরে ভিতরে কি হচ্ছে ডাক্তার তো কোনো রোগই ধরতে পারছে না। আমারও তো সেই অবস্থা, কত রিপোর্ট করাচ্ছি, কত চিকিৎসা করাচ্ছি, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় যন্ত্রণা হচ্ছে শুধু। আর এখন ঘুমও হচ্ছে না, দেখো চোখ টোক বসে গেছে, খিদে হচ্ছে না। বমি ভাব ছিল আগে, বমি ভাবটা কমেছে এখন। আলপনা বোনের মতো কবে আমিও ঘুমিয়ে পড়বো, তোমরা কেউ খবর পাবে না, কারণ আমার ঘরে তো কেউ ইউটিউব করে না, আর আমার হাজব্যান্ড পছন্দ করে না, কেউ কমিউনিটি পোস্টও দেবে না, আর কেউ জানাবেও না ভিডিওর মাধ্যমে। আমারও শরীরে হিমোগ্লোবিন কম আছে, কোনো কাজ করার এনার্জি নেই, শরীর চলছে না, দুদিন ভিডিও দিতে পারিনি, ক্যামেরা ধরে ধরে কাজ করতে ইচ্ছা হচ্ছে না। ঘরে ঝাঁটাবো, ঝাঁটাটা যে নাড়বো হাতগুলা যন্ত্রণায় ছিঁড়িয়ে যাচ্ছে, এরকম অসুবিধা। শরীরে এত অসুবিধা কি বলবো, কাকে বলবো, কে বুঝবে? আমার উপরে চেহারা দেখে লোক বুঝবে না আমি এত অসুস্থ। এখন 8:58, ওই 9টা বাজতে যাচ্ছে প্রায়। আর আজ মনে হয় 15 তারিখ, দেখিনি। বাদামটা খেয়ে জল খাই, তবে চা খাই, তবে আসছি, সঙ্গে থাকুন। তো বাদাম খাওয়ার পর চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর যখন আমি এটা খুললাম, ইউটিউবটা খুললাম, তখন আলপনা বোনের এত এত ভিডিও ভাইরাল হচ্ছে, শুধু আমি স্তব্ধ হয়ে গেছি। কাজ করতে নিজের তো শরীর ভালো না, চোখ মুখ বসে গেছে দেখো,
আরও চিন্তা হচ্ছে মিলি একটা হাসি খুশি মেয়ে কত কষ্ট করে ইউটিউব জার্নিটা একটু মানে সুখের মুখ দেখেছিল, আর কত ঠাকুর ভক্ত ওরা, কত ঠাকুরকে রাত দিন ডাকতো। আজ কি হয়ে গেল, আজ কি হয়ে গেল? সেই ভিডিওগুলো দেখছি মানে মনে হচ্ছে আমার রক্তের কেউ চলে গেছে এরকম মনে হচ্ছে। তো এমন মানুষের সাথে কথা নাই বা বললাম, যদি পরপর প্রত্যেক দিন যদি তার মুখটা দেখি না, তো তার সঙ্গে একটা আত্মার টান হয়ে যায় যেন। তারপরে সেই মানুষটা যখন আমাদের মধ্যে থাকে না, আমাদের থেকে বিয়োগ হয়ে যায়, তখন ভিতরে এতটা কষ্ট হয় যে কাউকে বলে বোঝানো যায় না। আর ওদের ভিডিওগুলো এত ভালো ছিল, এত সুন্দর ছিল, সে বলে বোঝানো যাবে না। এখন চিন্তার বিষয়, মাটার কি হবে, কাকিমার কি হবে? ওই মেয়েটাই তো তার লাস্ট সম্বল ছিল, আর তো কেউ নেই। জামাই সে তো ছেলে, আজ কাঁদবে কাল কাঁদবে পরশু দিন ভুলে যাবে, সে তার জায়গা করে নেবে। কাকিমাটার কি হবে সেই চিন্তা। ভগবান কি নিষ্ঠুর, কি নির্দয়। আজ কিছু বলার মতো ভাষা নেই, আর ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না। পরিবারের মানুষ তো সবার একটা টান বসে গেছে, প্রত্যেক দিন দেখতে 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 একটা টান, মায়া, ভালোবাসা সব কিছুই তার প্রতি বসে গেছে। এমন কিছু বয়স না, মাত্র 30 বছরে জীবনটা দিয়ে দিল। এখন জীবনে কিছু শুরুই হলো না, না ভালো করে সংসার হলো, না একটা বাচ্চা টাচ্চা হলো, কিছুই হলো না। সারা জীবন ঠাকুরের সেবা করলো, ঠাকুরের সেবা করলো, কষ্ট সহ্য করলো, আর সুখের আলোটা যেই মুখে পড়লো সেই চলে গেল, জীবন থেকে কোথায় হারিয়ে গেল। কিচ্ছু বলার ভাষা নেই, শুধু ভগবানের কাছে এটাই বলবো, তোমরাও বলো, যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি। সেও কোনোদিন জানতো না যে আমি এভাবে চলে যাব। সত্যি এখন ডাক্তার ভুলভাল চিকিৎসা করে, ঠিকঠাক রোগ ধরতে পারে না। এই যে একটা ভিডিওতে ওর বর বলেছে যে ডাক্তার বলেছে হেমোগ্লোবিন কম আছে, ও ফল টল খেলে, সবজি টবজি খেলে হয়ে যাবে, ওটা ভয়ের কোনো ব্যাপার নেই। ডাক্তার এইটুকু সান্ত্বনা দেয়, বাড়ির লোককে বলে দেয় ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু ভয়ের অনেক ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। সেটা আগে দিয়ে যদি সতর্ক করে বাড়ির লোককে, তারা ওরা তাড়াতাড়ি এই যে ডাক্তারের কাছে যাব, তার কাছে খবর নিচ্ছে কোন ডাক্তার ভালো, এর কাছে খবর নিচ্ছে কোন ডাক্তার ভালো, যেটা আমাদের বাড়িতে হয় আর কি। আমার হচ্ছে যে জানুয়ারি মাস থেকে কিডনিটা ব্যথা করছে, গত 4 ধারা ডাক্তার দেখালাম, ডাক্তার দেখাতে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার হাজব্যান্ড কিছুই জানে না, এর থ্রু তার থ্রু, তাকে নিয়ে যাচ্ছে দালালকে, একে নিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে, এইভাবে অনেক টাকা ফুটে গেছে। দিয়ে সব রকম রিপোর্ট করেছে, সব রিপোর্টই নর্মাল, কোনো রিপোর্টে খারাপ কিছু নেই। শুধু একটা টিউমার ধরা পড়েছিল, টিউমারটা ছোট আছে, বলছে এখন না অপারেশান করলেও হবে। আর তারপরে এমআরআই করছে। যে আমি সবসময় সবাইকে বলছি যে আমার কিডনির কাজটা ব্যথা করছে, কিন্তু কেউ আমার কথাই শুনছে না, ডাক্তারও শুনছে না, বাড়ির লোকও শুনছে না। আর যখন কিডনিটা ব্যথা করে না, তখন বমি পায়, আমাকে ভীষণ বমি পায়, মানে বমি হয় না কিন্তু বমি পায়, মনে হচ্ছে অনেক বমি হবে, আর মাথাটা ঘুরায়। আর হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, কি হচ্ছে ভগবান জানে। মানে দেখো, ওজন কমলে তো ভালো, কিন্তু ওজন কমার জন্য তো আমি কিছু করছি না, তো হঠাৎ করে কমে যাচ্ছে, এই লক্ষণগুলো তো খারাপ। আর এই ডান হাতটা, ডান সাইডটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এমআরআই করলো, এমআরআই বললো কি স্পাইনে হাড় সরে গেছে না কি বললো, ওইটার প্রবলেম। তো ওইটার ওষুধ দিচ্ছে, ওইটার ওষুধ খাচ্ছি, তো সে ব্যথা কমছে না, মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা শুরু হচ্ছে। তো এইভাবেই বেঁচে আছি, কি করব, যখন ডাক আসবে যেতে হবে। আর ভগবান যা করে মঙ্গলের জন্য, সবার সামনে খারাপ লাগলেও এর পিছনে কিছু মঙ্গল আছে। তো ভগবান যতদিন রাখা ততদিন রাখবে। আমি যদি চেষ্টা করি না আমি বাঁচবো, আমি তাড়াতাড়ি চিকিৎসা করে ভালো হব, আমার কি হচ্ছে ঠাকুর, আমার কেন তাড়াতাড়ি রোগটা ধরা পড়ছে না, কিন্তু সেটা হবার না। ভগবানের ইচ্ছা একটা গাছের পাতাও নড়ে না, আগেও বলেছি এখনও বলছি। তো যা হবে হোক, আর কাউকে আমার বোঝানোর দরকার নেই, আর বোঝাতে পারবো না। আমি খুব ক্লান্ত, বুঝিয়ে শরীরের জ্বালা যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা। তো ইউটিউবে এসেছি, নতুন চ্যানেল খুলেছি, বেশি দিন হয়নি চ্যানেলটা খুলেছি, সাবস্ক্রাইবারও বেশি নেই। তো আমি করেছি কোনো পয়সা ইনকামের জন্য নয়, একাটা থাকি, সারাদিন একা থাকি, একটু কথা বলি, একটু সব কিছু শেয়ার করি, মনটা ভালো থাকে, এই আর কি, আর কিচ্ছু না। আর দিনে দিনে শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, ব্লগ দিতেও পারবো না, পারিনি, 2 দিন ব্লগ করতে পারিনি। ওই টুকটাক রিলস বানাই, তো সেজে গুজে রিলস বানাই, দেখলে তো কেউ বলবে না শালা অভিনয় করছে, আর দেখো শরীর ভালো আছে, সাজ দেখো।
ঠেলার মারে করতে হয়। মানুষ যদি একটা অফিসে চাকরি পায়, সে চাকরিটা তার শরীর খারাপ হোক যাই হোক 2 দিন বন্ধ করবে, 3 দিন বন্ধ করবে। আর সব দিন যদি বন্ধ করে তো চাকরি চলেই যাবে। তো তাকে জয়েন দিতে হবে, তার যত কষ্ট হোক। তো সেটাই এরকমই ব্যাপার আর কি, আর কিছু না। তো চলো বন্ধুরা, রান্না করি। রান্না শেয়ার করতে পারবো না আজকে। সিদ্ধ ভাত করবো। এই ঘাড় ফাড় যন্ত্রণা করছে, মাথা ঘুরাচ্ছে, শরীরটা ভীষণ খারাপ। তারপরে রুবি কাকিমা আর আলপনা বোনের এই যে ভিডিওগুলো দেখছি, মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, পরে আসছি। ওটা স্বাদ তো দেখো, গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে একটা মাছ আলা যাচ্ছিলো, মাছ কিনেছি একটু, রোজ নিরামিষ ভালো লাগছে না খেতে। তো মাছ আর একটুখানি মাছের ডিম আছে, এই মাছটা এখন কেটে নেবো। বড় একটা চাকা দিয়েছে, এটাকে কাটবো। আর এই যে মাথা দিয়েছে, আর এই যে ডিমটা দিয়েছে। এই পুরাটা হয়েছে 120 টাকার মাছ এগুলো। তো কী করা যায় দেখা যাক। আর ভাতে চাল দিইনি এখনও, ভাতে চাল দেবো। তার আগে একটু বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নেবো, তারপরে রান্নায় আসবো। সঙ্গে থাকো। মন মেজাজ ভালো না, তবুও খেতে হবে, জীবন চালাতে হবে, এই আর কি। তো ফ্রেন্ডস দেখো, মাছ কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুনি আর মুড়িটা নিয়েছি। একটু খেয়ে নিই, একটু চা খেয়ে নিই, তারপরে রান্না কি করব দেখা যাক। করিয়ে রেখেছি। আর এদিকে কুমড়ো, পটল আর পুঁইডাঁটা কেটে নিয়েছি। এটা করব এই যে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। আর মাছের ডিমটায় বেসন মেশাবো, মিশিয়ে এই যে ঢ্যাঁড়স দিয়ে টক করব। আর মশলা করে নিয়েছি, এটা সর্ষে বাটা, আর এটা হচ্ছে ধনে জিরে আদা বাটা। এই যে কুমড়োর ঘন্টটা করব। আর এখানে আছে রসুন থেতো করা আর পেঁয়াজ কুচুনো। আর এই মাছটা ফ্রিজে এখন ঢুকে যাবে, মাছটা করব না, করব মাছের মাথা দিয়ে ঘন্ট আর মাছের ডিমের টক। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, একবারে ফাইনাল লুক নিয়ে আসবো। রান্না করতে করতে শ্যুট করতে পারবো না। তো আজকে রান্নার আয়োজনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিমের টক, আর একবার বলে দিই, আর এটা হচ্ছে ঘন্ট মাছের মাথা দিয়ে। ব্যাস, এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু, ঠিক আছে? তো ফাইনাল লুক নিয়ে আসছি, রান্নাটা আরম্ভ করে দিই, স্টার্ট করি। চলো সঙ্গে থাকো। বাজে 1:23। হাজব্যান্ড চলে এসেছে, ওবার মেয়েতে জমিনে গেছে, জমিন দেখতে। তো ফাইনাল লুকটা দেখে না। এই হচ্ছে মাছের ডিম নিয়ে বড়া করে ঢ্যাঁড়স দিয়ে টক আমচুর দিয়ে। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ঘন্ট, ঠিক আছে? আর এই হচ্ছে ভাতটা যে বেশি করে চাল নিয়েছি, দুবেলা করব। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখাচ্ছি দাঁড়া, ঝরঝর করে বৃষ্টি পড়ছে দেখো। বিছানা ভিজে গেল দেখো, প্রচণ্ড হাওয়া আর খুব আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ না? একবারে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে লোকের জমিনে তলা পড়েছে, দেখছো? জানলা দিয়ে দেখাচ্ছে ওয়েদারটা, খুব সুন্দর একটা হাওয়া। ঝরঝরে ঝিলমিল ঝর্ণা, খিলখিল হাসি, সুন্দর ওয়েদারটা, মিষ্টি ওয়েদার। চলো বন্ধুরা, আমার ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে, জলে ছিঁচ কাটছে না, ওই জন্য। তো আবার বিকালে দেখা করছি। চলো এখন খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ড গেছে জমিন দেখতে, আসুক। তো এখন বাজে 4:17। বন্ধুরা, একটু শুয়েছিলাম, উঠে বললাম এবার বিকাল পাটে কাজ করতে হবে। আর নিয়ে নিয়েছি আম কেটে, দেখো একটু আম খাবো সোফায় বসে। সবজি দোকান বসছে মাঠের কাছে। ঘুম তো ধরে না, এমনি ফ্যান চালিয়ে দিয়ে এধার সেধার গড়াগড়ি খেলাম, একটু মোবাইল ঘাঁটলাম, একটু টিভি দেখলাম, এই আর কি। চলো আমটা খেয়ে নি। কালকে ছেলে দিয়ে গেছে আম, মৌসুম্বি, লেবু। আবার খেয়ে নি, দাঁড়া পরে আসছি, কথা বলবো। এখন বিকাল পাটে কাজ সারবো, তারপর দোকান খুলে বসবো, তারপর সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকো। তো শুয়ে পড়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ সন্ধে টন্ধে দিয়ে। তারপরে এখন উঠে চা খেলাম, হাজব্যান্ডকে মুড়ি দিলাম, আর চপ এনেছিলো, খেয়েছি। আর এই যে রথের মেলায় গেছিলো না কোথায় গেছিলো, জিলিপি এনেছে,
চপ এনেছি, তো বাড়িতে জিলাপি পাঠালাম, আমি একটা রেখেছি খাবো এখন। আর ভিডিওটা এখানে এন্ড করছি। জানি না সারাদিন ক মিনিটের ভিডিও হয়েছে। আজকের মতো এইটুকু, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। টাটা, জিলাপি দিয়ে টাটা।